এই দেশে যদি কেউ গোরগোবিন্দ হয়ে মাঠে নামে, আমরা আবার শাহজালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকব। এই দেশে যদি কেউ আবার এজিদ হয়ে মাঠে নামে, আমরা হোসেন হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকব। এই দেশে যদি কেউ ফেরাউন হয়ে মাঠে নামে, আমরা মূসা আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে প্রস্তুত থাকব। কেউ যদি নমরুদ হয়ে মাঠে নামে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে নামব। কেউ যদি আবু জেহেল হয়ে মাঠে নামে, আমার নবীর সাথে যাত্রাবাড়ির টাঙ্গির তুলনা করে, আমরা কাফনের কাপড় পরে ওই আবু জেহেলকে দমন করার জন্য মাঠে থাকবো। হাত তুলে বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন সায়েন্টিস্ট, কোন দার্শনিক বলতে পারে নাই সূর্য কেন এমন, চাঁদ কেন এমন, আসমান কেন এমন, জমিন কেন এমন। হ্যাঁ, আমরা যা বানিয়েছি, টয়োটা গাড়ি বানিয়েছে, একজন বলছে গাড়িটা মোটা বেশি হয়েছে, চিকন রোডে ঢুকবে না। আরেকজন বলছে গাড়িটা নিচু বেশি হয়েছে, উঁচু রোডে ঢুকবে না। ক্যামেরা বানিয়েছে ক্যানন, একজন বলছে ওজন বেশি, হালকা হলে ভালো হতো। মাইক বানিয়েছে কোম্পানি শিওর, বলছে মাইক্রোফোন আর একটু চিকন হলে ভালো হতো। আপনি 100% পৃথিবীর মানুষের বানানো কোনো কিছুকেই 100% মানুষের কাছে প্রিয় করতে পারবেন না, কিন্তু আমার আল্লাহ যা বানিয়েছেন সব 100তে 100 নিখুঁত। আর আল্লাহর গোটা সৃষ্টির ভিতরে সবচেয়ে নিখুঁত, সবচেয়ে আউটস্ট্যান্ডিং, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ সান, অ্যাজ এ প্রফেট, অ্যাজ এ সোশ্যাল রিফর্মার, as a political reformer, as a economical reformer, as a kindness, amar nabi Muhammad Arabi is the best personality of the world. আমার শব্দ চয়নে যদি কোনোদিন আমার নবীর শানে একটা বেয়াদবিমূলক শব্দ বের হয়, আমার নবীর কোন শানকে বিন্দু পরিমাণ খাটো করেছি মনে হয়, ইউ হ্যাভ টু বয়কট মি। যদি আমি তওবা না করি, আমার ওয়াজ শোনা যাবে না। ঠিক কিনা কথা বলে? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমার ওয়াজ আপনি শুনবেন না, আমাকে আপনি ফলো করবেন না, আমার থেকে দিন আপনি গ্রহণ করবেন না। কারণ আমার নবীর মুহাব্বতের কথা যদি আমার মুখ দিয়ে বের না হয়ে গুস্তাগির কথা বের হয়, এই মুখ কখনো দিন প্রচারের অধিকার রাখে না। একটা চ্যানেলের বলছে ভালোবাসা দিবসে আপনি কি কি করবেন? আমি বললাম আমি তো প্রতিদিন ভালোবাসা দিবস পালন করি। হুজুর কিভাবে করেন? আমি সকালে ঘুম থেকে উঠেই আমার পাশে ঘুমিয়ে থাকা আমার 1 বছরের বাচ্চাটার কপালে একটা চুমু দিই, আমি তাকে ভালোবাসি। আমি কনকনে শীতের মধ্যে উজু করি, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আমি জায়নামাজে সিজদায় অবনত হই, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আমি সালাম ফিরিয়ে দরুদ শরীফ পড়ি, আমি আমার নবীকে ভালোবাসি। এরপর খাবার টেবিলে গিয়ে আমার রুটির টুকরা থেকে অর্ধেক ছিঁড়ে বাবার পাতে দিয়ে দিই, আমি আমার বাবাকে ভালোবাসি। মাকে পাশের চেয়ারে বসাই, আমি আমার মাকে ভালোবাসি। নিচে এসে আমার ড্রাইভারের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করি তুমি নাস্তা করেছো, আমি আমার ড্রাইভারকে ভালোবাসি। যাওয়ার সময় আমার ঘরের দারোয়ানকে আমি 100 টাকা পকেটে গুজে দিয়ে বলি তুমি কিছু চা খেও, আমি আমার দারোয়ানকে ভালোবাসি। আমি রাস্তায় যাওয়ার সময় ফকির বা মিসকিন গরিব দুঃখীকে দেখলে গাড়ি থেকে নেমে কলিজার সাথে জড়িয়ে ধরে বলি ভাই বাসায় কে কে আছে, নাও এই খাবারগুলো তোমার বাসায় নিয়ে যাও। আমি গরিব মিসকিনকে ভালোবাসি। আমি যখন মাহফিলে যাই, হাজার যুবক আমাকে জড়িয়ে ধরে, আমি তাদের মোহাব্বতের সেই আলিঙ্গন করি, মুআনাকা করি, মুসাদারা করি, আমি তাদেরকে ভালোবাসি। এভাবেই 24 ঘন্টা ভালোবাসতে বাসতেই সর্বশেষ রাতের গভীরে আমার নবীর মিলাদ ও কিয়াম করতে করতে আমি দিন শেষ করি। আমার রাত এভাবে কাটে, আমার দিন এভাবে কাটে। আমি কেন 14 তারিখ ভালোবাসা ফিক্স করে ফেলবো? আমার ভালোবাসা তো প্রতিদিন। কথা বলেন ঠিক কিনা? I would like to request all of you, please come forward for 10 minutes. কারা আয়োজন করলো, কে বক্তব্য রাখছে না দেখে আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই নেতার হন, যেই পীরের হন, 10 মিনিটের জন্য আসেন। কথা জোরে বলেন না। আমাদের প্যান্ডেল অনেক বড়, আমাদের হৃদয়ও অনেক বড়। কথা বলেন। আপনি আসেন, শুনে যান, দূর থেকে ঢিল না মেরে কাছে আসুন। হয়তো ভালোবাসা দিয়ে যান অথবা ভালোবাসা নিয়ে যান। আমরা এত বড় মাঠ করেছি যাতে আমাদের প্রত্যেকটা মুসলিম উম্মাহ যেন আসে। আজ এই মাঠ থেকে আমাদের ঐক্য হবে
আমার নবীর মুহাব্বতের উপরে, ঠিক কিনা বলেন? আমরা আজ এখান থেকে ঐক্যের ডাক দেব তাওহীদ এবং রিসালতের উপরে, আমরা ঐক্যের ডাক দেব কোরআন এবং সুন্নাহর উপরে, ঠিক কিনা কথা বলেন? সুতরাং বসে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। যারা আল্লাহর রাস্তায় কোনো কিছু করতে গিয়ে গায়ের মধ্যে ধুলাবালি লাগাইতে পারে, হোক সেটা মসজিদে, হোক সেটা মাদ্রাসায়, হোক ফিতনার যুগে নবী প্রেমের তাফসীর মাহফিলে, ঠিক কিনা বলেন না? হোক সেটা জেহাদের মাঠে, যদি আপনার গায়ে আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করতে গিয়ে একটু ধুলাবালি লেগে যায়, ওই ধুলাবালির কারণে ওই শরীরে আর জাহান্নামের আগুন লাগবে না। জোরে বলেন। ও ভাই হবে না, ভাই হবে না। আপনারা একজন 100 জনের সমান, ঠিক কিনা? জোরে বলেন, একটু জোরে বলেন মারহাবা। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইজলিস ইয়া আইয়ুহাল আশিক, ইজলিস জালসাতান তাম্মা ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। وأيضا قال الله تعالى في مكان آخر منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي। যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো ক্ষমতা আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে, মনের কথা পৃথিবীকে জানানোর মতো আওয়াজ আছে, একবার দ্ব্যর্থ কণ্ঠে ওই খোলা নীল আকাশের মালিকের বরত্বের কথা বলবো, ওই জমিনের মালিকের বরত্বের কথা বলবো, যিনি আমার চোখকে সাজিয়েছেন, যিনি আমার কিডনিকে সেট আপ করেছেন, যিনি আমার ফুসফুস আর লিভারকে পরিপূর্ণভাবে সুস্থ রেখেছেন। তিনি কে? আরো জোরে বলেন কে? সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান, আল্লাহু আকবরের আওয়াজ বড় করতে হবে। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। মনে রাখবেন, আমাদের অস্ত্র কোনো পারমাণবিক অস্ত্র নয়, আমাদের অস্ত্র কোনো ক্ষেপণাস্ত্র নয়, আমাদের অস্ত্র কোনো মিসাইল নয়, আমাদের অস্ত্র কোনো গ্রেনেড নয়। মুসলমান কোনো মিসাইলকে, কোনো গ্রেনেডকে, কোনো পারমাণুকে, কোনো MK-16কে, কোনো AK-47কে ভয় পায় না, ঠিক কিনা? মুসলমানের কাছে আছে নারায়ে তাকবীরের স্লোগান, আছে নারায়ে রিসালতের স্লোগান। আবার সেই আওয়াজ দিয়ে আমরা বলতে চাই, এই দেশে যদি কেউ গোরগোবিন্দ হয়ে মাঠে নামে, আমরা আবার শাহজালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকব। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাত স্পষ্ট জানিয়ে দিচ্ছে, এই দেশে যদি কেউ আবার ইয়াজিদ হয়ে মাঠে নামে, আমরা হোসেন হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকব। এই দেশে যদি কেউ ফেরাউন হয়ে মাঠে নামে, আমরা মূসা আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে প্রস্তুত থাকব। কেউ যদি নমরুদ হয়ে মাঠে নামে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে নামব। কেউ যদি আবু জেহেল হয়ে মাঠে নামে, আমার নবীর সাথে যাত্রাবাড়ির টাঙ্গির তুলনা করে, আমরা কাফনের কাপড় পরে ওই আবু জেহেলকে দমন করার জন্য মাঠে থাকবো। হাত তুলে বলেন ঠিক কিনা? আমাদের কাছে অস্ত্র না থাকতে পারে, আমাদের কাছে মানুষ কম হতে পারে, আমাদের কাছে মুহাব্বতে কোনো কমতি নাই,
আমরা জন্মের পর থেকে শুনছি কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं ये जहां चीज है क्या लौहो कलम तेरे है सारे लामका से तलब हुई सुए मुंतहा वो चले नबी कोई हद है उनके उरूज की बलगल उला बे कमाल ही আমরা শুনতে শুনতে বড় হয়েছি তুই তসকিন দিল आराम जा सबरू करारे मन रुखे पुर नूर बिन मा बेकरारम या रसूल अल्लाह শুনতে শুনতে বড় হয়েছি শুনতে শুনতে বড় হয়েছি ওই মদিনার ওই নবীজির প্রেমের কথা সেজন্য এক আশেক বলে আমি যেতে পারি নাই পাসপোর্ট নাই যেতে পারি নাই টিকিট নাই যেতে পারি নাই ভিসা নাই ও পাখি তুমি তো যেতে পারো তাই তোমাকে চিঠি লিখে দিচ্ছি আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওয়াজায় কথা বলেন ঠিক না আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমিন জোরে বলেন আজকের এই প্রোগ্রাম সময় অনেক কম সূর্য আমাকে বারবার বলছে জয়নুল আবেদিন ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউরসেলফ বারবার আমার দিকে তাকিয়ে আছে ওই সূর্য সে আমাকে বলছে জয়নুল তোমার সময় কম তাই আমি আজকের আয়োজন এর তাফসির মাহফিল 2025-এর যারা পাক পাঞ্জাতন সুন্নি সংগঠন তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির এই ব্যবস্থাপনায় আজকের প্রোগ্রামের যিনি প্রধান অতিথি জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শেখুল হাদিস দ্য এনসাইক্লোপিডিয়া অফ হাদিস one of the biggest Islamic scholar who has created a large amount of muhaddis and mufti and mufassir and principal Allama Hafiz Sulaiman Ansari Sahib Qibla Muddazilluhul Ali bolen marhaba আমরা বলি না যে কত বড় আলেম শুধু এতটুকু বলি এই উপমহাদেশে 3 জন মুহাদ্দিস যদি লিস্টে রাখেন একজন আল্লামা আনসারীকে রাখতে হবে সুবহানাল্লাহ পড়েন আজকে আসবেন উনি আরো আছেন আল্লামা আবুল কাসেম নুরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী যার কণ্ঠে আমরা আলা হযরতের কালাম শুনতে শুনতে বড় হয়েছি হৃদয় নবী প্রেমে আমরা আজ ইশকে রাসূলের বাগান বানিয়েছি হৃদয়কে আল্লামা নুরি সাহেব হুজুর আসবেন আছেন আমার প্রাণপ্রিয় ভাই আল্লামা হাসান রেজাল কাদরি আজকে সভাপতি আল্লামা সৈয়দ মসিহুদ্দৌলা সাহেব সৈয়দ শামসুদ্দোহা বারি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী থাকবেন আল্লামা ইসমাইল নুমানি সাহেব কিবলা আছেন আমার নানাজান আল্লামা সৈয়দ অসিয়ুর রহমান সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী আজকের প্রধান মুফাসসির ওয়ান অফ দ্য বিগেস্ট ট্যালেন্টেড স্কলার one of the marvelous and gorgeous outstanding speaker honorable vice principal Qadriya Tayyibi Aliya Kamil Madrasa Mohammadpur who has visited for spreading Islamic culture many countries of the world Allama Abul Kashem Muhammad Fazlul Haq আজকের প্রধান মুফাসসির মারহাবা জোরে বলেন এবং আমার ভাইয়েরা ভাই আবার সৈয়দ হাসান আল আজহারি যার অক্লান্ত পরিশ্রম we have to show supreme gratefulness যিনি দিনরাত পরিশ্রম করেছেন এই মাহফিল সাজানোর জন্য আল্লাহ তার জাযা দান করুক থাকবেন আমার প্রাণপ্রিয় ভাই মাওলানা গোলাম রব্বানী কাসেমি এর আগে কথা বলেছেন মুহাদ্দিস আল্লামা ফখরুদ্দিন আল কাদরি সাহেব কিবলা আমার প্রাণপ্রিয় ভাই আল্লামা সুলাইমান আলী রাজবি সাহেব মাওলানা সৈয়দ হাসান আহমদ রেজা আল কাদরি এবং আরও অসংখ্য অতিথিবৃন্দ যারা সামনে বসা তরুণ যুবক ভাইয়েরা মিডিয়ার মাধ্যমে সারা বিশ্ব থেকে যারা দেখছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জোরে বলেন না ভাই আরে ভাই রে যে কথা এতক্ষণে বলছি 3 ঘন্টা লাগতো এই কথা বলতে শুধু আপনাদের মোহব্বতে 10 মিনিটে 3 ঘন্টার কথা বলে দিছি একটু জোরে মারহাবা তো কইবেন কি তো হইছে আপনি গো একটু মারহাবা জোরে কোন আমার বিষয় হলো রহমত অ্যাকর্ডিং টু সায়েন্স বিজ্ঞানের দৃষ্টিতে আল্লাহর রহমত বিজ্ঞানের দৃষ্টিতে আল্লাহর রহমত রব্বুল আলামিন ইরশাদ করছেন আমি আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়ার নজর কামনা করছি এবং এই বিশ্বের সকল হক্কানি ওলি আল্লাহদের দোয়া চাই যেন আমি বলতে পারি সত্য কথা শুদ্ধভাবে রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন সমস্ত মুমিনরা হলো ভাই ভাই আপনার সুবহানাল্লাহর আওয়াজ যত বাড়াবেন আমাদের ভিতর থেকে জজবা তত বাড়বে
একদিন কষ্ট দিচ্ছি। সমস্ত মুমিনরা ভাই ভাই, ফাসলিহু, মিলে যাও, সম্পর্ক ঠিক করে নাও, যত ঝামেলা আছে সমাধান করে নাও। দুনিয়াবি স্বার্থে, ক্ষমতার জন্য, জাগার জন্য, জমির জন্য, ব্যবসার জন্য, অফিসিয়াল কারণে, বেগুন ক্ষেতের জন্য, আলু ক্ষেতের জন্য, এলাকার গলির জন্য, রোডের জাগার জন্য যারা সম্পর্ককে ছেদ করে রেখেছো, মিলে যাও। কি করো? মিলে যাও, ইসলাহ করো, সমাধান করো। ফাসলিহু, আমর, মিলে যাও। বাইনা আখওয়াইকুম, ভাই ভাই। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ভয়ে না, অপারেশন ডেভিল হান্টের ভয়ে না, অপারেশন ক্লিন হার্টের ভয়ে না, মিলে যাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে। হুজুর মিলে যাব তো পাবো কি? মিলে তো যাব, বিনিময়ে দিবেন কি হুজুর? আমার ভাইয়ের সাথে মিলতে হলে তো অনেকে ভাইকে মজ্জার টেকের দোকান ছেড়ে দিতে হবে, ঠিক কিনা? অনেককে এলাকার জমি ছেড়ে দিতে হবে, অনেককে ঘরের বেডরুম ছেড়ে দিতে হবে, অনেককে ক্ষমতার নেতা ছেড়ে দিতে হবে। তো এই স্যাক্রিফাইসের বিনিময়ে পাবো কি? কোরআন বলছে লাআল্লাকুম তুরহামুন, যদি তুমি আল্লাহর রহমত পেতে চাও। আরো জোরে বলেন না। যদি তুমি আল্লাহর রহমত পেতে চাও, তুমি তোমার ভাইয়ের সাথে মিলে যাও। যদি রহমত পেতে চাও, হুজুর আল্লাহর রহমতটা কি? আল্লাহর রহমত যদি দেখতে চাও, দুনিয়ার দিকে তাকাও। তোমার মাথার উপরে বিশাল আসমান হলো আল্লাহর রহমত। তুমি যেই জমিনের মধ্যে বসে আছো, এটা আল্লাহর রহমত। যেই দু চোখ তোমার যে দুটা চোখ আল্লাহ বানিয়ে দিয়েছেন, এখানে হাজার ক্যামেরা আছে। এই ক্যামেরাগুলোর প্রথমে ব্যাগ থেকে বের করতে হয়, এরপরে লেন্স লাগাতে হয়, এরপরে ব্যাটারি দিতে হয়, এরপরে সুইচ চাপ দিলে ক্যামেরা ছবি তুলতে পারে। কিন্তু আল্লাহর দেওয়া দুটা চোখ যে কোনো মুহূর্তে খুললেই তুমি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখার ব্যবস্থা করে দিয়েছেন কে? আরো জোরে বলো কে? আল্লাহর রহমত। চোখ হলো আল্লাহর রহমত, মুখ হলো আল্লাহর রহমত, নাক হলো আল্লাহর রহমত, দুটা হাত আল্লাহর রহমত, দুইটা পা আল্লাহর রহমত। রহমত কি জিনিস দেখতে হলে চট্টগ্রাম মেডিকেলের কিডনি ডিপার্টমেন্টে আপনাকে যেতে হবে। সেখানে যখন দেখবেন একজন মানুষের দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে, তাকে প্রতি সপ্তাহে দুবার করে সমস্ত ব্লাড বের করে ডায়ালাইসিস করাতে হয়, আর আপনার কিডনি এখনো সুস্থ, আপনি বুঝে যাবেন রহমত কি। ঠিক কিনা কথা বলেন? আপনি রহমত বুঝে যাবেন যখন চট্টগ্রাম মেডিকেলের 12 নম্বর ওয়ার্ডে হার্ট ডিপার্টমেন্টে একজন শক্তিশালী যুবক হার্ট অ্যাটাক করে পড়ে আছে। ডক্টর বলছে হি ইজ অ্যারেস্টেড, তার হার্ট অ্যারেস্ট হয়ে গেছে, তাকে 20,000 টাকা দামের ইনজেকশন দাও, যদি না হয় 60,000 টাকা দামের ইনজেকশন পুশ করতে হবে। আর আপনার হার্ট আজকে 60 বছর ধরে কন্টিনিউ টিক 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 করে চলছে। এটাই হলো আল্লাহর রহমত। ঠিক কেনা কথা বলে? বিজ্ঞানীরা অবাক হয়ে যাচ্ছে। আপনি আশ্চর্য হবেন, পৃথিবীর প্রতিটা গ্রহ সৌরজগতে আপন আপন রোডে চলছে। মঙ্গল তার রোড আলাদা, বুধ তার রোড আলাদা, বৃহস্পতি তার রোড আলাদা, চাঁদ তার রোড আলাদা, সূর্য আলাদা, পৃথিবী আলাদা। কিন্তু এখানে আলবার্ট নিউটন একটা সূত্র বের করেছিল, ফোর্স অফ গ্রেভিটেশন। ফোর্স অফ গ্রেভিটেশন, যেই ফোর্সের কারণে, মধ্যাকর্ষণ শক্তি, যেটার কারণে একটা গ্রহ আরেকটাকে টানে, একটা আরেকটাকে টানে। যে কোনো মুহূর্তে সংঘর্ষ হতে পারে, কিন্তু বছরকে বছর, হাজার হাজার বছর ধরে একটা গ্রহ আরেকটাকে টানছে ঠিক।
কোনোভাবে সংঘর্ষ হচ্ছে না, কাছাকাছি এসে যায় আবার দূরে চলে যায়, কাছাকাছি এসে যায় আবার দূরে চলে যায়। বিজ্ঞানীরা গবেষণা করছে ওই গ্রেভিটেশনাল ফোর্স অফ গ্রেভিটেশন তো কাছে টানে, কিন্তু মাঝখানে সংঘর্ষ হতে দেয় না কে? তখন বিজ্ঞানীরা দেখছে ওখানে আরেকটা অদ্ভুত, আরেকটা বিস্ময়কর, আরেকটা অবাক হয়ে যাওয়ার মতো আরেকটা ইনক্রেডিবল ফোর্স কাজ করছে, যেই ফোর্সের নাম হলো ফোর্স অফ এক্সপেনশন। ফোর্স অফ গ্রেভিটেশন এর কাজ হলো কাছে নিয়ে আসা, আর ফোর্স অফ এক্সপেনশনের কাজ হলো দূরে ঠেলে দেওয়া। বিজ্ঞানীরা বলছে এই ফোর্স অফ এক্সপেনশন হলো আল্লাহর রহমত। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ভাই আমরাও বিজ্ঞান জানি ভাই, আমরাও বিজ্ঞান জানি ভাই, মানুষ একটু কম আর কি, কথা হয় না। আমরাও বিজ্ঞান পড়েছি, কোরআনের প্রতিটি আয়াতের সাথে বিজ্ঞানের কি সম্পর্ক ইনশাআল্লাহ আপনাকে বলে দিতে পারবো ইনশাআল্লাহ। অতটুকু তৌফিক আল্লাহ আপনাদের দোয়ায় দান করেছেন। হুজুর মুর্শিদ করিমের নিগাহে করম আপনাকে জানাতে পারবো কোরআনের আয়াতে আয়াতে কোথায় কোথায় বিজ্ঞান আছে ইনশাআল্লাহ। তাহলে কি বুঝলেন আপনি? ফোর্স অফ গ্রেভিটেশন প্রতিটা গ্রহকে টানে, আর ফোর্স অফ এক্সপেনশন দূরে ঠেলে দেয়। বিজ্ঞানীরা বলছে তুমি রহমত খুঁজতে কোথায় যাও? আসমানের সৌরজগতে গেলেই তুমি বুঝতে পারবা আল্লাহর রহমত কত আজিম শান। আর জোরে বলেন। এরপরে আপনি অবাক হবেন, সূর্য ইটস ওয়ান অফ দ্য ভেরি ডেঞ্জারাস। সূর্য একটা জ্বলন্ত গ্রহ। সূর্য যখন উঠে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। আরো জোরে, কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ। সূর্যের সামনে পৃথিবীকে রাখলে মনে হবে একটা মার্বেল রাখা হয়েছে, এত বড় সূর্য। এই সূর্য যখন উঠে তার থেকে আসে আল্ট্রা ভায়োলেট রে, তার থেকে বের হয় রেডিও অ্যাক্টিভ রে, তার থেকে বের হয় এক্স রে, অতি বেগুনি রশ্মি। এগুলো সরাসরি পৃথিবীতে আসে। যদি সরাসরি পৃথিবীতে আসতো, সূর্য উঠার সাথে সাথে প্রত্যেকটা মানুষ মারা যেত। কারণ মানুষের পক্ষে এই রেগুলোকে সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহু আকবার জোরে বলেন না, আরো জোরে আল্লাহু আকবার। এই সূর্যের এই ভয়ঙ্কর রেগুলো মানুষের পক্ষে সহ্য করার ক্ষমতা নাই। কিন্তু আমার আল্লাহ সূর্য এবং পৃথিবীর মাঝখানে 4টা স্তর দিয়েছেন। আরো জোরে বলেন, কয়টা স্তর দিয়েছেন? 4টা। একটা হলো ট্রপোস্ফিয়ার, আরো জোরে বলেন। একটা হলো ট্রপোস্ফিয়ার, আরেকটা হলো ম্যাগনেটোস্ফিয়ার, আরেকটা হলো আয়নোস্ফিয়ার, আরেকটা হলো স্ট্রাটোস্ফিয়ার। এই 4টা হলো ওজন স্তর। আপনি যেভাবে ময়লা পানি ফিল্টার 4 স্তর হয়ে ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন পানি বের হয়, সেভাবে সূর্যের আলো যখন পৃথিবীর দিকে আসে, প্রথমে ট্রপোস্ফিয়ার ওই আলোকে রিফাইন করে, তারপরে ম্যাগনেটোস্ফিয়ার রিফাইন করে, তারপরে স্ট্রাটোস্ফিয়ার রিফাইন করে, তারপরে আয়নোস্ফিয়ার রিফাইন করে। 4 জায়গায় রিফাইন হয়ে ওই কঠিন বেগুনি রশ্মি, ওই আল্ট্রা ভায়োলেট রে, ওই রেডিও অ্যাক্টিভ রে পৃথিবীতে ভিটামিন ডি হয়ে চলে আসে। That is the রহমত। আপনি জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহর রহমত। আপনি আর কোথায় খুঁজবেন আল্লাহর রহমত? ওই আমাদের মায়ের ছোট্ট সেই পেটের ভিতরে আল্লাহ 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 আল্লাহ, যেটা ছোট্ট, যেখানে একজন শিশু 1 ফোঁটা রক্ত থেকে যখন আমার মতো জৈনুল আবেদিন দাঁড়িয়ে যায় পৃথিবীতে, সে কিভাবে এই ছোট্ট বিন্দু থেকে তার হাত তৈরি হয়েছে, কিভাবে তার পা তৈরি হয়েছে, কিভাবে তার মাথা তৈরি হয়েছে, কিভাবে তার ব্রেন তৈরি হয়েছে, কিভাবে সেই স্তরের কঠিন স্তরের ভিতরে একটা বাচ্চা কন্টিনিউ বড় হয়েছে, 10 মাস
মাস 10 দিন ছিল, সেখানে মেডিকেল সায়েন্স বলছে মায়ের পেটে 4500 বার লাথি মারে একটা শিশু, আর সেই সন্তান পৃথিবীতে আসে, সেখান থেকে সে বড় হয়। প্রতিটা মুহূর্তে যদি আপনি দেখেন মায়ের পেট থেকে কবর পর্যন্ত রহমত 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 রহমত, আর গোটা পৃথিবীর সমস্ত রহমত আউটস্ট্যান্ডিং, এক্সপ্লেইন করার সুযোগ নাই। আমি সূর্য নিয়ে ব্যাখ্যা করতে পারবো না, কারণ সূর্য এত বড়, এত বৃহৎ, এত ভয়ঙ্কর, এত আশ্চর্যজনক। আমি আপনাকে সূর্যের সেই পাওয়ারের মাত্র 1% বলতে পেরেছি। এভাবে আল্লাহর সৃষ্টির প্রতিটা সৃষ্টির দিকে শুধু তাকাবেন আর আপনি বলবেন আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান, আল্লাহ কত আজিম, আল্লাহ কত আমিক, আল্লাহ কত আরিজ। আল্লাহ যা বানিয়েছেন দেয়ার ইজ নো মিস্টেক। পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন সায়েন্টিস্ট, কোন দার্শনিক বলতে পারে নাই সূর্য কেন এমন, চাঁদ কেন এমন, আসমান কেন এমন, জমিন কেন এমন। হ্যাঁ, আমরা যা বানিয়েছি, টয়োটা গাড়ি বানিয়েছে, একজন বলছে গাড়িটা মোটা বেশি হয়েছে, চিকন রোডে ঢুকবে না। আরেকজন বলছে গাড়িটা নিচু বেশি হয়েছে, উঁচু রোডে ঢুকবে না। ক্যামেরা বানিয়েছে ক্যানন, একজন বলছে ওজন বেশি, হালকা হলে ভালো হতো। মাইক বানিয়েছে কোম্পানি শিওর, বলছে মাইক্রোফোন আর একটু চিকন হলে ভালো হতো। আপনি 100% পৃথিবীর মানুষের বানানো কোনো কিছুকেই 100% মানুষের কাছে প্রিয় করতে পারবেন না, কিন্তু আমার আল্লাহ যা বানিয়েছেন সব 100তে 100 নিখুঁত। আর আল্লাহর গোটা সৃষ্টির ভিতরে সবচেয়ে নিখুঁত, সবচেয়ে আউটস্ট্যান্ডিং, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ সান, অ্যাজ এ প্রফেট, অ্যাজ এ সোশ্যাল রিফর্মার, as a political reformer, as a economical reformer, as a kindness, amar nabi Muhammad Arabi is the best personality of the world. Allahar gota, Allahu Akbar. সুবহানাল্লাহ, জোরে বলবেন না? গোটা সৃষ্টি জগতের যত নিখুঁত সৃষ্টি আছে, সমস্ত নিখুঁত সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কেন বলবো? আমি তো মুসলিম, আমি তো মুমিন, আমি তো আশেক, আমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমি তো নবী প্রেমের কথা বলতে না পারলে নিজেকে দুর্ভাগা মনে করি। আমি তো মনে করি আমার জন্মই হয়েছে নবীজির গুণগান করার জন্য। আমি তো মনে করি আমার এই কণ্ঠ নবীজির জন্য। আমি তো মনে করি আমার এই জীবন যৌবন নবীজির জন্য। তাই তো আলা হযরত বলেছেন, জমিনো জমা তোমারে লিয়ে, মকিনো মকা তোমারে লিয়ে, চুনিনো চুনা তোমারে লিয়ে, বনে দো জাহা তোমারে লিয়ে। এটাই তো আল্লাহর খুশি হওয়ার ওসিলা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমি বলবো না, খ্রিস্টান নোবেল বিজয়ী জর্জ বার্নার্ড শ, যিনি 1925 সালে নোবেল পেয়েছেন সাহিত্যে, উনি বলছেন, ইফ এ ম্যান লাইক মোহাম্মদ ought to assume the dictatorship of whole modern world, he could succeed in solving its problem in a way that would bring much peace and happiness. মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন যদি গোটা বিশ্বের দায়িত্ব নিয়ে নিত আজকের দিনে, তাহলে এই বিশ্বের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে শান্তি প্রতিষ্ঠা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমি জয়নুল আবেদিন কাদেরী আজ কর্ণফুলীর এই প্রান্ত থেকে জানিয়ে দিচ্ছি, গোটা বিশ্ব মুসলমানকে জানাতে চাই, আমার মুখ দিয়ে যদি, আমার বাক্য চয়নে, আমার শব্দ চয়নে যদি কোনোদিন আমার নবীর শানে একটা বেয়াদবিমূলক শব্দ বের হয়, আমার নবীর কোন শানকে বিন্দু পরিমাণ খাটো করেছি মনে হয়, ইউ হ্যাভ টু বয়কট মি। যদি আমি তওবা না করি আমার ওয়াজ শোনা যাবে না। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমার ওয়াজ আপনি শুনবেন না, আমাকে আপনি ফলো করবেন না, আমার থেকে দিন আপনি গ্রহণ করবেন না। কারণ আমার নবীর মুহাব্বতের কথা যদি আমার মুখ দিয়ে বের না হয়ে গুস্তাগির কথা বের হয়, এই মুখ কখনো দিন প্রচারের অধিকার রাখে না। কথা বলেন, সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া।
একই দিনে লাইলাতুল বারাত, আবার একই দিনে বিশ্ব বেহায়া দিবস। সেজন্য মুসলমানের ছেলে মনে রেখো, রোজ ডে আমাদের না, টেডি ডে আমাদের না, প্রপোজ ডে আমাদের না, চকলেট ডে আমাদের না, ভ্যালেন্টাইন ডে আমাদের না। আমাদের ডে হচ্ছে 12 রবিউল আউয়াল। ঠিক কিনা কথা বলো? আমাদের ডে হচ্ছে 10 মুহররম, আমাদের ডে হচ্ছে পহেলা মুহররম, আমাদের ডে হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান, আমাদের ডে হচ্ছে লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মেরাজ। আমাদের ডে প্রতিদিন যেদিন আমরা মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম বলি। আমাদের ডে প্রতিদিন যেদিন আমাদের মুখ দিয়ে বের হয় চমক তুঝসে পাতে হ্যায় সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে, তু জিন্দা है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले। আমাকে অনেকে বলে হুজুর ভালোবাসা দিবস, কালকে একটা পডকাস্টে ছিলাম একটা চ্যানেলের, বলছে ভালোবাসা দিবসে আপনি কি কি করবেন? আমি বললাম আমি তো প্রতিদিন ভালোবাসা দিবস পালন করি। হুজুর কিভাবে করেন? আমি সকালে ঘুম থেকে উঠেই আমার পাশে ঘুমিয়ে থাকা আমার 1 বছরের বাচ্চাটার কপালে একটা চুমু দিই, আমি তাকে ভালোবাসি। আমি কনকনে শীতের মধ্যে উজু করি, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আমি জায়নামাজে সিজদায় অবনত হই, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আমি সালাম ফিরিয়ে দরুদ শরীফ পড়ি, আমি আমার নবীকে ভালোবাসি। এরপর খাবার টেবিলে গিয়ে আমার রুটির টুকরা থেকে অর্ধেক ছিঁড়ে বাবার পাতে দিয়ে দিই, আমি আমার বাবাকে ভালোবাসি। মাকে পাশের চেয়ারে বসাই, আমি আমার মাকে ভালোবাসি। নিচে এসে আমার ড্রাইভারের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করি তুমি নাস্তা করেছো, আমি আমার ড্রাইভারকে ভালোবাসি। যাওয়ার সময় আমার ঘরের দারোয়ানকে আমি 100 টাকা পকেটে গুজে দিয়ে বলি তুমি কিছু চা খেও, আমি আমার দারোয়ানকে ভালোবাসি। আমি রাস্তায় যাওয়ার সময় ফকির বা মিসকিন গরিব দুঃখীকে দেখলে গাড়ি থেকে নেমে কলিজার সাথে জড়িয়ে ধরে বলি ভাই বাসায় কে কে আছে, নাও এই খাবারগুলো তোমার বাসায় নিয়ে যাও। আমি গরিব মিসকিনকে ভালোবাসি। আমি যখন মাহফিলে যাই হাজার যুবক আমাকে জড়িয়ে ধরে, আমি তাদের মোহাব্বতের সেই আলিঙ্গন করি, মুআনাকা করি, মুসাদারা করি, আমি তাদেরকে ভালোবাসি। এভাবেই 24 ঘন্টা ভালোবাসতে বাসতেই সর্বশেষ রাতের গভীরে আমার নবীর মিলাদ ও কিয়াম করতে করতে আমি দিন শেষ করি। আমার রাত এভাবে কাটে, আমার দিন এভাবে কাটে। আমি কেন 14 তারিখ ভালোবাসা ফিক্স করে ফেলবো? আমার ভালোবাসা তো প্রতিদিন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন ভালোবাসার তৌফিক দান করুক, সর্বক্ষণ ভালোবাসা ধরে রাখার তৌফিক দান করুক। এই ভালোবাসার বহিঃপ্রকাশ হবে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। মনে রাখবেন কোনো বিধর্মীকে অনুসরণ করবেন না। বিধর্মীকে অনুসরণ করলে কাল হাসরের বাটে তার সাথেই আপনার হাসর হবে। মনে রাখবেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ওই সৃষ্টির অনুসরণ করো না যে সৃষ্টি আল্লাহর নাফরমানি করে। সর্বশেষ লাইলাতুল বারাতের রাতে যখন আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে মৃতদের লিস্ট দিয়ে দেবেন, আগামী 1 বছর কার কার জান কবজ করা হবে, আল্লাহ যেন আমাদেরকে আরেকটু হায়াত বাড়িয়ে দেন, যেন আরেকবার আল্লাহর জিকির করতে পারি, আরও একবার তাফসীর মাহফিলে বসতে পারি। সবাই ভালো থাকবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।